প্রজেক্টাইল মোশনের নিটের যে কোশ্চেন্স গুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে সেইগুলো দেখবো। ফার্স্ট কোশ্চেন কি বলছে, a ball is projected from a point A with velocity 20 meter per second at an angle 60 degree to the horizontal direction. At the highest point B, the path as shown in figure, the velocity V will be বার করতে হবে। তার মানে এখানে ভেলোসিটি দিয়ে দিয়েছে 20, এখানে ভেলোসিটি বার করতে হবে। তো আমরা এটা তো জানি যে এই টপ পয়েন্টে যে ভেলোসিটিটা পড়ে থাকে সেটা শুধু হরিজন্টাল, বি পয়েন্টে যে ভেলোসিটিটা থাকবে সেটা তাহলে হয়ে যাবে VB equals to A পয়েন্টের যে ভেলোসিটি which is 20 into cos theta, theta বলতে 60 ডিগ্রি, cos 60 এর ভ্যালু কত, হাফ, তাহলে এটা হয়ে যাবে 20 into half which is 10 হবে आंसर, এটা হবে आंसर। নেক্সট করি। নেক্সট কোশ্চেন বলছে a cricket ball is thrown by a player at speed 20 meter per second in a direction 30 degree above the horizontal, তাহলে হরিজন্টাল থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুঁড়েছি, তো বলছে the maximum height attained by the particle, তাহলে h টা বার করতে হবে। তো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি ছিল, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা আমরা শিখেছিলাম h equals to u square sin square theta by 2g। ভ্যালু বসাই, u স্কয়ার এর ভ্যালু কত, u দিয়েছে 20 তে থ্রো করেছি তাহলে 20 স্কয়ার, sin স্কয়ার থিটা, sin অ্যাঙ্গেলটা কত বলেছে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইজ 30 ডিগ্রি, তাহলে sin 30 স্কয়ার মানে হাফ স্কয়ার হয়ে গেল, sin 30 হাফ, তাহলে হাফ স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু g মানে 10, তাহলে এখানে এটা 20 কাটলো, 20 বাই এখানে 4 দাঁড়ালো 5, তাহলে এটা হবে आंसर। নেক্সট এই কোশ্চেনটাও সেম দিয়েছে, a bullet is fired from a gun at a speed of 280 meter per second in the direction of 30 degree above the horizontal, maximum height attained by the same formula u square sin square theta by 2g, maximum height বার করার জন্য। এবার ভ্যালু গুলো বসাবো এখানে, তাহলে এটা 280 স্কয়ার হয়ে যাবে, 280 স্কয়ার ইনটু sin square theta হচ্ছে 1/4 হয়ে গেল, আর 2g মানে 20 হয়ে গেল, এটা ক্যালকুলেশন করলে আসবে ওই 1000 মিটারের মতো। A ball is projected with velocity 10 meter per second at an angle 60 degree with the vertical direction. Its speed at highest point, এই তো শিখেছি যে হাইয়েস্ট পয়েন্টে আমার স্পিড কি হয়, এখানে স্পিডের cos theta কম্পোনেন্টটা থাকে খালি, তাই না, এখানে শুধু u cos theta থাকে, তাহলে এখানে ভেলোসিটি দিয়ে দিয়েছে 10, তাহলে এখানে ভেলোসিটি হয়ে যাবে 10 cos theta। এবার এই ভ্যালুটা থিটাটা ভালো করে দেখো, এখানে 60 ডিগ্রি বলেছে উইথ দ্য ভার্টিক্যাল, মানে এই অ্যাঙ্গেলটা 60 বলেছে, আমার তো থিটা হয় এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা 60 হলে এটা হয়ে যাবে 30 ডিগ্রি, তাহলে এখানে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তার মানে 10 cos 30 হয়ে গেল √3/2, তাই না, তার মানে 5/√3 হবে आंसर, এটা হবে आंसर। নেক্সট এখানে কি বলছে, a particle moving in a circle of radius, circular path এর রেডিয়াসটা দিয়েছে r with uniform speed, t time taken to complete revolution, একটা কমপ্লিট রেভলিউশনের টাইম লাগছে t, সেখান থেকে আমি ওর স্পিড জেনে যাব, অ্যাঙ্গুলার স্পিড মানে হচ্ছে 2π/t, আর যদি লিনিয়ার স্পিড জানতে হয় লিনিয়ার স্পিড v equals to ওমেগা r হয়, তাহলে ওমেগা ইনটু রেডিয়াসটা r দিয়েছে। এবার বলছে if the particle projected with the same speed at an angle theta, বলছে এই স্পিডে ছুঁড়েছি, থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করেছি, the maximum height attained by this is 4r বলেছে, ম্যাক্সিমাম হাইটটা বলে দিয়েছে 4r, তাহলে থিটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তো আমি ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা জানি, h হচ্ছে u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, তো ওরা h টা বলেছে 4r এর ইকুয়াল। আচ্ছা u এর ভ্যালু কি লিখবো, ওমেগা আর, ওমেগা বলতে লিখলাম 2π/t, তাহলে এটা 2πr/t, তাহলে u স্কয়ার মানে লিখতে পারি এটা স্কয়ার করে 4π স্কয়ার r স্কয়ার বাই t স্কয়ার, এটা হলো u স্কয়ারের ভ্যালু। sin স্কয়ার থিটাটা ওরকমই রাখলাম, sin স্কয়ার থিটা বাই নিচে 2g যা আছে সেরকম রাখলাম, তাহলে যেগুলো কাটলো দেখতে পাচ্ছি এখানে 4, এখানে 4 কাটলো, এখানে r স্কয়ারের একটা r কাটলো, তাহলে পড়ে রইলো, আমি যদি sin স্কয়ার থিটাটা লিখতে চাই তাহলে sin স্কয়ার থিটা দাঁড়ালো, এগুলো উপরে গেল t স্কয়ার 2g ডিভাইডেড বাই
পাই স্কোয়ার আর একটা পড়ে থাকবে, তাই না? এই জিনিস তাহলে সাইন থিটা লেখা মানে হচ্ছে সাইন থিটা যদি আমি লিখি ওটা রুট করে দেবো, রুট করে দিলে পুরো জিনিসটা হোল টু দি পাওয়ার হাফ লিখে দিতে পারি, তাই করি, এটা থাকুক এরকম। অপশনস গুলো এরকম দিয়েছে দেখছি, টি স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার আর, তার মানে থিটা হয়ে যাবে সাইন ইনভার্স অফ দিস। এবার অপশনস খুঁজি, সাইন ইনভার্স অফ, এটা ম্যাচ হচ্ছে না, এটা কস হলো না, সাইন ইনভার্স এই যে 2g t স্কয়ার বাই পাই, তাহলে এটা হবে आंसर। বোঝা গেল? কোশ্চেনে কি বলছে, a particle is fired from the surface of the earth with a velocity 5 meter per second at an angle theta with the horizontal. Another projectile fired from another planet with velocity 3 meter per second at the same angle follows of the trajectory. তার মানে দুজনের ট্র্যাজেক্টরি সেম বলছে, দুটো আলাদা প্ল্যানেট, একটা আর্থে একটা আরেক জায়গায়, ওদের ইনিশিয়াল স্পিড গুলো আলাদা, এটা 5 আর অন্য প্ল্যানেটে 3। তাহলে কি জানতে চাইছে, দ্য ভ্যালু অফ দেয়ার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে আমাদেরটা জি 9.8 বলেছে, ওদেরটা কত জানতে চাইছে। তো ট্র্যাজেক্টরির আমরা যে ইকুয়েশনটা লিখি সেটা কিরকম থাকে, y ইকুয়ালস টু x tan থিটা, এগুলো শিখিয়েছি, মাইনাস g x স্কয়ার sec স্কয়ার থিটা বাই 2u স্কয়ার, এরকম টাইপের আমরা ফর্মুলা শিখেছিলাম। তো এখানে ওরা বলেছে ট্র্যাজেক্টরি সেম মানে y সেম, x সেম, আবার একই অ্যাঙ্গেলে থ্রো হয়েছে মানে থিটা সেম। তাহলে এগুলো যদি সব সেম হয় তাহলে আমার কাছে ম্যান্ডেটরি পড়ে রয়েছে, দেখো এর এটা g যেটা আলাদা প্ল্যানেটে আলাদা, আর এর এটা u এটা আলাদা, তাহলে এই রেশিওটা ম্যাচ হতে হবে। বাকি টার্ম তো সেম আছে, y x থিটা যদি সেম হয়, তার মানে g বাই 2u স্কয়ার আর্থের জন্য যা হবে ওই প্ল্যানেটেরও তাই হবে। তো ওই প্ল্যানেটের জিটাকে আমি জি ড্যাশ বললাম, 2 এই ভেলোসিটিটাকে ইউ ড্যাশ বললাম, ইউ ড্যাশ স্কয়ার। এবার ভ্যালু বসাচ্ছি, এটা 9.8 বলেছে, এটা 2 প্ল্যানেটে আমাদের আর্থে থ্রো করা হয়েছে 5 দিয়ে, তাহলে 25 হয়ে গেল। এখানে জি ড্যাশটা আমি জানি না, বার করতে চাইছি। 2 ওই প্ল্যানেটে যেটা থ্রো করা হয়েছে সেটা কত, 3 দিয়ে, তার মানে 9। তাহলে কাটলো, 2 কাটলাম, জি ড্যাশ দাঁড়ালো গিয়ে 9 into 9.8 divided by 25, 9 into 9.8, 9.8 টাকে 10 এর মতো ভাবলে এটা 90 by 25, 90 by 25 করলে ওই 3.5 সামথিং হবে। তো এখানে 3.5 একটা অপশন আছে, তাহলে এটা হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট, the velocity of the particle at the initial point A is 2i cap plus 3j cap. এবার বলছে ইটস ভেলোসিটি এট পয়েন্ট বি, মানে এখানে ভেলোসিটি কত, এখানে ভেলোসিটি দিয়ে দিয়েছে। আমার প্রজেক্টাইল মোশনে এই গিয়ে এই পড়ছে, তো আমি এই জিনিস আগে শিখিয়েছিলাম, ভার্টিক্যালি কোনো অবজেক্টকে উপরে থ্রো করলে যে স্পিডে ওঠে ও নিচে যখন পৌঁছাবে একই স্পিডে পৌঁছায়, তার মানে ভেলোসিটির ভ্যালু বা স্পিডের ভ্যালু সেম থাকে, ডিরেকশনটা অপোজিট হয়ে যায়। তো ইনক্লাইনেরও ক্ষেত্রে তাই হয়, এখানে ভেলোসিটি আর এখানে ভেলোসিটি সেম হয়, বাট ডিরেকশনের খেলা এসে যাবে। এখানে ভেক্টর ফর্মে দিয়েছে মানে ডিরেকশনে বলতে হবে। আচ্ছা, এখানে ভেলোসিটির অ্যাকচুয়ালি দুটো কম্পোনেন্ট, একটা এই ডিরেকশনে আর একটা এই ডিরেকশনে, ঠিক এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন। যখন এখানে পৌঁছেছে এই ভেলোসিটিটা এইভাবে, তাহলে এরও এক্স কম্পোনেন্ট এদিকে, ওয়াই কম্পোনেন্টটা এদিকে, তার মানে এক্স কম্পোনেন্ট আগেও এদিকে ছিল, পরেও এদিকে, তার মানে এক্স কম্পোনেন্টের কোনো চেঞ্জ হয়নি। আর বললাম ম্যাগনিটিউড সেম, তার মানে এক্স কম্পোনেন্টের যা ভ্যালু ছিল উইচ ইজ 2i ক্যাপ, সেটা এখানেও যা হবে এখানেও তাই হবে। এবার আসি ওয়াই কম্পোনেন্ট, আগে এরকম ডিরেকশনে ছিল, এর পরের বারে নামার সময় এরকম ডিরেকশন হয়ে গেছে, তাহলে এখানে আর এখানে ওয়াই কম্পোনেন্টের ভ্যালু তো সেম হবে কিন্তু ডিরেকশন উল্টো হয়ে যাবে। তো এখানে আছে প্লাস 3j ক্যাপ, তাহলে এখানে হওয়া উচিত তাহলে মাইনাস 3j ক্যাপ, তাহলে এখানে সুইটেবল আনসার এই যে ডি, এটা 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন করি। তারপরে কোয়েশ্চেনে কি বলছে, দ্য হরিজন্টাল রেঞ্জ এন্ড দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য প্রজেক্টাইল ইজ ইকুয়াল, দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন, এগুলো আমি করিয়ে দিয়েছি, আমার পুরনো ভিডিওতে রয়েছে, মনে না থাকলে একবার আই বাটনে দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখে নাও। এর আনসার কোনটা, এই যে tan ইনভার্স 4। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, a missile is fired maximum range with ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে দিয়েছে, জি দিয়ে দিয়েছে। তো ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলা তো জানোই আমরা, আর ম্যাক্স শিখেছি,
আর ম্যাক্স এর ফর্মুলা কি ছিল ইউ স্কোয়ার বাই জি, তাই না? ইউ ছিল আমার 20, তাহলে 20 স্কোয়ার 20 ইন্টু 20 বাই জি মানে হচ্ছে 10, কাটলো তাহলে দাঁড়ালো 40 মিটার, 40 মিটার 40 মিটার, দিস ওয়ান, এটা হচ্ছে আমার আনসার। নেক্সট, a projectile is fired at an angle 45 degree with the horizontal elevation angle of the projectile of its highest point as seen from the point of projection। তার মানে যেখান থেকে ছুঁড়েছি সেইখান থেকে হাইয়েস্ট পয়েন্টের একটা স্ট্রেট লাইন জয়েন করলে এই অ্যাঙ্গেলটা ওরা জানতে চেয়েছে। সাপোজ এই অ্যাঙ্গেলটা আলফা বললাম, তো এই আলফার ভ্যালু, এটা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখা যায়, কি করে এসছে একবার দেখিয়ে দিই জিনিসটা। এইটা আমার হাইট which is maximum height h, আর এইটা পুরো রেঞ্জের অর্ধেক মানে r/2 বেসিক্যালি, ঠিক? তো এই অ্যাঙ্গেলটা বার করা মানে হচ্ছে, তার মানে tan আলফা বলতে পারি h ডিভাইডেড বাই হাফ অফ রেঞ্জ মানে r/2, ঠিক? তো h এর ফর্মুলা ছিল আমাদের কাছে u স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2g। এবার রেঞ্জের ফর্মুলা উল্টো করে লিখবো, ডিভাইডে আছে, তো রেঞ্জের ফর্মুলা কি ছিল u স্কোয়ার sin 2 থিটা বাই g, তো বাই g টা উপরে নিয়ে এলাম, ঠিক আছে? এখানেও 2 টা উপরে গেল, এই তাহলে দেখো 2g কেটে গেল, u স্কোয়ার কেটে গেল, তাহলে sin স্কোয়ার থিটা বাই sin 2 থিটা, তো দাঁড়ালো sin স্কোয়ার থিটা, sin 2 থিটাকে লিখতে পারি 2 sin থিটা cos থিটা, একটা sin থিটা কেটে যাবে, তাহলে হাফ tan থিটা, এটা কি দাঁড়ালো tan আলফার ভ্যালু, তাহলে tan আলফা হাফ tan থিটা, এটা আমার কাছে একটা রিলেশন তৈরি হয়ে গেল। এই রিলেশনটা সব অ্যাঙ্গেলের জন্যই ট্রু। এবার ওরা কোশ্চেনে যেটা দিয়েছে, ওরা বলেছে 45 ডিগ্রিতে প্রজেক্ট করা হয়েছে, মানে এই থিটাটা 45, তো থিটাটা 45 বসালে tan আলফা দাঁড়ালো আমার গিয়ে tan 45 1 মানে হাফ, তার মানে আলফা এখানে দাঁড়ালো tan ইনভার্স হাফ, তাহলে এইটা হবে আমার এখানে আনসার। নেক্সট কোশ্চেনে দেখছি, বলছে the speed of particle at its maximum height is the half the initial speed। তো টপ পয়েন্টে ভেলোসিটি তো আমরা জানি যে এখানের ভেলোসিটির cos থিটা কম্পোনেন্ট হয়, তো বলছে টপ পয়েন্টের ভেলোসিটি v টা ইনিশিয়াল ভেলোসিটির অর্ধেক মানে u/2। এবার টপ পয়েন্টের ভেলোসিটি আমরা লিখি u cos থিটা, তাহলে u cos থিটা ইকুয়ালস টু u/2, u কাটলো cos থিটা হাফ মানে থিটা 60 ডিগ্রি, তাহলে এটা হবে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বলছে ফর অ্যাঙ্গেল অফ প্রজেকশন of a particle at angle 45 minus theta and 45 plus theta, the horizontal range described by, মানে এই দুটো অ্যাঙ্গেলের জন্য হরিজন্টাল রেঞ্জ। আচ্ছা, রেঞ্জের আমরা ফর্মুলা কি শিখেছি? হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা ছিল আমাদের u স্কয়ার sin 2 থিটা বাই g, এই ছিল। তো এবার ওরা যে অ্যাঙ্গেল গুলো বলেছে মানে 45 মাইনাস থিটা আর 45 প্লাস থিটা, এটার জন্য কি হয় একবার চেক করে দেখি। আচ্ছা, রেঞ্জ তাহলে এরকম ভাবে লিখলাম u স্কয়ার sin 2 থিটা, তাহলে 2 into 45 90 প্লাস 2 থিটা, মানে আমি 45 প্লাস থিটাটা নিলাম, ঠিক আছে? তো আমি জানি sin 90 প্লাস থিটা মানেও cos থিটা, sin 90 মাইনাস থিটা মানেও cos থিটা, তার মানে এটা আমি 45 প্লাস থিটা নিই বা 45 মাইনাস থিটা নিই, যাই নেব তার জন্য sin 90 প্লাস থিটা বা sin 90 মাইনাস থিটা দুটোই cos থিটাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই জিনিসটা u স্কয়ার cos 2 থিটা বাই g দাঁড়াবে, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা নিলেও তাই দাঁড়াবে, এই অ্যাঙ্গেলটা নিলেও তাই দাঁড়াবে, দুটোর ক্ষেত্রেই একই, তার মানে রেঞ্জটা সেমই হওয়া উচিত, তাহলে এটা হবে আনসার 1:1। ওকে, কোশ্চেনে কি বলছে, a particle A is dropped from a height and another particle B is projected in the horizontal direction with speed 5 meter per second from the same height, and then the correct statement. First কি বলছে, particle B will reach the ground first। আচ্ছা, এই জিনিসগুলো আমরা শিখিয়েছিলাম, আমি যদি হরিজন্টালেও থ্রো করি ও কতক্ষণে নিচে পড়বে, সেক্ষেত্রে ওর ইউ তো জিরো নি, বাট ভার্টিক্যাল মোশনে ক্যালকুলেট করি আমরা টাইম, তো টাইম ক্যালকুলেটের সময়
হরিজন্টাল ডিরেকশনের ভেলোসিটি ক্যালকুলেট হবেই না, ভার্টিক্যাল ডিরেকশনের ভেলোসিটি তার মানে কিছুই ছিল না, জিরো। আবার কোনো অবজেক্টকে জাস্ট রিলিজ করলেও ইউ জিরো নেই, তাহলে দুজনেরই স্টার্টিং ভেলোসিটি জিরো, একই হাইট নামবে, তাহলে দুজনেরই টাইম সেম হওয়া উচিত। তাহলে পার্টিকেল এ উইল রিচ না, বোথ পার্টিকেল রিচ এট দ্য গ্রাউন্ড দ্য সিমালটেনিয়াসলি, তাহলে সি হবে আনসার। ওকে।